আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলুন বাজান ঠিক কিনা? আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। আপনাদের লাগে শান বলে সমস্যা আছে কোনো? শান চলেন ইনশাল্লাহ। বলি আল্লাহর শান, নবীজির শান, মা বাবার শান। তাহলে বলেন, তুমি যদি নাহি বুঝো সাদা কালোর ভেদ, দুধের মতো মনটা আমার করলে কেন শেষ? ওরে কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাহিয়া, কি আর হবে আন্দার ঘরে বাবের তরি বাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। আল্লাহ রব্বুল আলামিন 8টা জান্নাতের নাজ নিয়ামত দিবেন। ফাতেমা 2টা চোখের পানি ফেলায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের নাজ নিয়ামতের জন্য আমি ফাতেমা রাজি হই না এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি নবীজি কথা বলেন, আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে 1টা জান্নাত না, 2টা জান্নাত না, 8টা জান্নাতের নাজ নিয়ামত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি হব না। আমার নবী বা ডাক দেখো, আল্লাহ ফাতেমা 8টা জান্নাতের নাজ দিয়ে আমাদের সন্তুষ্ট রাজি হবে না। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, 8টা জান্নাতের নাজ দিয়ে আমাদের যদি রাজি না হয়, আপনি নবী যে ফাতেমারে ভালো করে জিজ্ঞেস করে দেখেন না ফাতেমা কি চায়, নাকি ফাতেমা বিয়ে করবে না। আমার আল্লাহ বলে, দুস্থ নবীজি, আপনি যাবেন মা ফাতেমার কাছে, আমার ফাতেমা কি চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে যা চাইবে আমি আল্লাহ তা দিতে বাধ্য থাকিব। তারপরেও হযরত আলীর সঙ্গে বিয়ে করতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আমি আল্লাহ জানি। আমার বান্দা দিনের পর দিন, রাতের পর রাত গুনাহ করার পরে যখন বুঝতে পারবে আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার মালিকের দরবারে আমার মালিককে খুশি করতে হবে। আমার বান্দা যখন হুঁশ তার জ্ঞান যখন আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন রহমান বলে ডাকটা মারবে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই বলুন, পারে কি পারে না? পারে। কেন বাজান পারে? কারণ আমরা আদম নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, মুসা কারিমুল্লাহর উম্মত না। আপনি আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? এখন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে যেই নবীর উম্মত আপনি আমি হয়েছি দামি নবীর দামি উম্মত, ওই নবীর উম্মত এই নবীজির প্রেমের মালাটা গলার মধ্যে রাখার দরকার আছে কি নাই? নবীজির মহব্বতের দরকার আছে কি নাই? আহলে বায়তের মহব্বতের দরকার আছে কি নাই? দরকার আছে। এখন কেমন দরকার? এখন কি আমল করলে কি নবীজির ভালোবাসা ছাড়া দেওয়া লাগবো? আমল করতে গিয়ে নবীজির ভালোবাসা ছাড়া যাবে না, আর নবীজির ভালোবাসতে গিয়ে আমল ছাড়া যাবে না। আমলও করতে হবে, ভালোবাসা ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব
কুল আপনি জানাই দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তারা যেন আপনার নবীজির ভালোবাসা অর্জন করে আপনার নবীকে ভালোবাসে। ফাত্তাবিউনি, ফলো মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবীকে ভালোবাসলে, আপনার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা নবীজির ভালোবাসাও লাগবে, আমলও লাগবে, আমলও লাগবে, ভালোবাসাও লাগবে। এখন ভালোবাসতে গিয়ে দেখেন সাহাবাই কেরামের জীবনী তালাশ করে দেখেন, সাহাবাই কেরামের জীবনী ইতিহাস খুলে দেখেন, সাহাবাই কেরাম নবীকে ভালোবাসতে গিয়া আমলের কমতি ছিল না, আমল করতে গিয়া সাহাবাই কেরামের ভালোবাসা কম ছিল না। সুবহানাল্লাহ বলুন। যেমন দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন, যিনি সর্বপ্রথম সাহাবী হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতো, আর ভালোবাসতে গিয়া কোনোদিন আবু বকর এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আবু বকর, রে আবু বকর, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে বলতেছি তুমি যাও স্বর্ণকারের বাড়িতে গিয়ে আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য একটা আংটি মুবারক বানাও। সুবহানাল্লাহ বলুন। কি বানাও? একটা আংটি মুবারক বানাই নিয়ে আসো। আবু বকর গেলেন নবীর জন্য আংটি বানাইতেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আংটি যে বানাইবো, আংটি কোন ডিজাইনের হবে এবং আংটির মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলে, আবু বকর, আংটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আংটির মধ্যে লেখা থাকবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার কথা বলে নাই। বলে আবু বকর, আংটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর যাইতেছে নবীর জন্য আংটি বানাইতেন। আবু বকর আংটি বানাইতে যায় আর রাস্তা দিয়া যাইতেছে আর চিন্তা করতেছে, হাইরে নবী যে বললো আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কথা তো নবীজি বলে নাই। কিন্তু আমি আবু বকর তো জানি যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে আল্লাহ সেখানে নবী। জান্নাতের চৌকাটে আল্লাহর নামের সাথে নবীজির নাম, জান্নাতের চোখের হুরদের চোখের মনির মধ্যে আল্লাহর নামের সাথে নবীজির নাম, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, একামতের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে কি নাই? সবাই বলেন বাজান, আছে কি নাই? আবু বকর রাস্তা দিয়ে যাইতে যেতে নাক্কাশের বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর সাহাবী যাইতে যাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের বাড়িতে গেলেন। স্বর্ণকার, আমার নবীর জন্য একটা আংটি বানাইতে হবে। স্বর্ণকার ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, আমি স্বর্ণকার যে আংটিটা বানাইব, আংটিটা কোন ডিজাইনের হবে এবং কি লেখা থাকবে আপনারাই বলুন। স্বর্ণকারের দোকানে গেলে বলে কি বলে না? সবাই বলেন বলে কি বলে না? ডাক দেখো, আবু বকর, ও নবীর সাহাবী, আংটি যে বানাইবো, আংটির মধ্যে কি লেখা থাকবে, কি ডিজাইনের হবে? আবু বকর ডাক দেখো, স্বর্ণকার, ও স্বর্ণকার, আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মন, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাহিল। সুবহানাল্লাহ বলুন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাহিল। জুব্বা পাইল ওয়াসকুরুনি দন্ত দে পেহলে, জুব্বা পাইল ওয়াসকুরুনি দন্ত দে পেহলে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইল কত জাতি, আরে চলে না তার প্রেম পিরিতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বানাইল কত জাতি,
আরে চলে না তার প্রেম পিরিতি খাসনুরে বানাইল নবী প্রেমের কারণে খাসনুরে বানাইল নবী প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হায়রে প্রেমের ডোরি বান্দরে মন নুরু নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে নুরু নবী বানাইল আল্লাহ প্রেমের কারণ এ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে জবান খুলে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আবু বকর ডাক দিয়ে কই স্বর্ণকার ও স্বর্ণকার আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর আংটি বানাইয়া রাস্তা দিয়া আবু বকর যাইতেছেন নবীজির সাথে প্রেম খেলা খেলে আবু বকর যাইতে 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 নবীজির সামনে গেলেন আমার নবী কই আবু বকর ও আবু বকর আংটি কি তুমি বানাইছো নি সুবহানাল্লাহ বলুন না আংটি বানাইছো নি আবার নবী ডাক দিয়ে আবু বকর ও আবু বকর আংটি কি তুমি বানাইছো নি আমার আবু বকর ডাক দিয়ে নবী গো লাব্বাইক আপনার কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আংটি আমি বানাইলাম সুন্দর করে আমার নবীজির হাত মুবারকের মধ্যে আংটিটা নিয়ে দেখেন আংটির লেখার মধ্যে উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ নিচে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে আবু বকর ও আবু বকর আমি নবীজি রহমাতুল লিল আলামিন আমি আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার কথা বলেছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কথা বলি নাই আবু বকর তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আংটির মধ্যে লিখলাম আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে মনে চিন্তা করলাম গো নবীজি যেখানে আল্লাহ সেখানে আপনি নবীজি আমি জান্নাতের চৌকাঠের দিকে তাকাইলাম জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম জান্নাতের প্রতিটা গেটে গেটে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি চিন্তা করলাম আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম জায়গা জায়গা আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম মুবারক থাকবে গো নবীজি আজকে আংটির মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম থাকবে না আমি আবু বকরের কলিজা মানে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে আবু বকর ও আবু বকর আমি নবীজি রহমাতুল লিল আলামিনকে তুমি এত বেশি ভালোবাসো আবু বকর ও আবু বকর আমি নবীজি রহমাতুল লিল আলামিন বলে দিয়ে গেলাম আমি তুমি আবু বকরকে ভালোবাসিয়া আমি যে তোমাকে সিদ্দিক উপাধি তোমাকে আমি দান করলাম আমি নবীজি রহমাতুল লিল আলামিন আমি বলে দিয়ে গেলাম আমি নবীজি রহমাতুল লিল আলামিন ওই যে সোনার মদিনা যেখানে আমি নবীজি শুয়ে থাকবো আমি নবীজির রওজা যে জায়গার মধ্যে হবে আবু বকর আমার পাশে তুমি এক পাশে আরেক পাশে হযরতে উমরে ফারুক থাকবো জবান করে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতো নিদান কালে তাকিয়ে নবী গো আমারি শিওরে আমারি মতো নিদান কালে তাকিয়ে নবীজি আমারি শিওরে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া দেখিব আপনাকে দুনয়ন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম দরিয়া, করিব চুম্বন কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আবু বকর আপনি নবীজির প্রেমে পইরাম, আপনি নবীরে ভালোবাসা গো নবীজি, আপনি নবীজির মোহব্বত, আবু বকর আপনি নবীজির প্রেমে পইরা, আবু বকর আমি আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম মুবারক লিখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীজি রহমাতুল লিল আলামিন, আংটির দিকে আরো ভালো করে নজর করে তাকান। আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আংটির দিকে ভালো করে নজর করে তাকায় রেখে আল্লাহ এবং আমার নবীজির নামের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা আবু বকরের নামটা কুদরতি হাতে বসাই দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে কইয়া নবীজি, ও মায়ের নবী গো, আবু বকর আপনি নবীজির প্রেমে পয়রা যে ঘটনা ঘটাইছে, আবু বকর আপনি নবীজির মোহব্বতে পয়রা, আপনি নবীজির ভালোবাসার মধ্যে পয়রা, আমি আল্লাহর নামের সাথে যে আপনি নবীজির নামটা বসাই দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না গো নবীজি, আমি আল্লাহ নিজে আবু বকরকে ভালোবাসি, আপনি এবং আমার নামের মধ্যস্থলে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আবু বকরের নামটা বসাই দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। কে বসাইছে? সবাই বলেন কে? আবু বকরের নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিয়েছে ভালোবাসা। বলে নবী গো, আবু বকর আপনি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহর এত বেশি ভালো লাগছে, পছন্দ লাগছে, আপনি এবং আমার নামের মধ্যস্থলে দেখেন, ভালো করে নজর করে থাকেন, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আবু বকরকে ভালোবাসা দুইজনের নামের মধ্যস্থলে আবু বকরের নামটা লিখে দিছি। সুবহানাল্লাহ বলুন। এই হলো বাবা শান রিসালাতের কথা, কত সুন্দর কথা, কত সুন্দর জীবনী। এই ছিল বাবা সাহাবাই কেরামের মহব্বত, ভালোবাসা, সাহাবাই কেরামের ভালোবাসা। এখন আপনারা বলুন আবু বকরের জীবনে কি ইতিহাস খুলে দেখেন, আবু বকরের জীবনে কি একক তো নামাজ সারছে? একক তো নামাজ কাজা করেছে? একক তো নামাজ কাজা করে না, একক তো নামাজ সারে নাই, কিন্তু নবীজির ভালোবাসা ছিল, আমলও ছিল, ঠিক কিনা বাজান? আমলও ছিল, ভালোবাসাও ছিল। এটাই ছিল সত্যকার আশেক রাসূলদের ভালোবাসা। কিন্তু আপনি আমি নবীর বড় আশেক, নবীর বড় মহব্বত, ভালোবাসি, কিন্তু আসলে আমরা বাজান প্র্যাকটিক্যালি নবীজির ভালোবাসাটা আপনি আমি দেখাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত, আহলে বায়তের মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে, আমলও লাগবে। এখন নবীজির ভালোবাসা যদি আপনি আমার না থাকে, সারা জীবন যদি আমল করে যায়, সে আমলের কোনো কাজ হবে না। কারণ নবীজির ভালোবাসা নিয়ে যদি আপনি আমি আমল করি, আমলটা যদিও কম হই, অল্প হই, নবীজির ভালোবাসা থাকলে, আহলে বায়তের ভালোবাসা থাকলে, আমার আল্লাহ বলে দেখ ফেরেশতারা, তোরা তো বলছিল আমি আল্লাহ আদম না বানাইতাম, মানুষ না বানাইতাম, আজকে দেখ আমি যে মানুষ বানাইছি, আমার বন্ধু নবীজির মহব্বত অন্তরে হাসিল করে, আহলে বায়তের মহব্বত হাসিল করে, অন্তরে ধারণ করে, দেখ কত সুন্দর করে মসজিদের মধ্যে আমি আল্লাহকে সেজদা দিতেছে, রুকু করতেছে। রে ফেরেশতা সাক্ষী থাক, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার ইমুক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? দরকার আছে বাজান। আজকে আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে, ধর্মের মধ্যে কত কত দল, কত মত, কত বিরোধ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম আমার গুনাহগার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? সবাই বলেন বাজান কয়টা? 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে, একটা দল মাত্র জান্নাতি হবে। সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আছি, ওই পথের প্রতীক যারা হতে পারবে সেটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হবে জান্নাতি দল। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। সেই দলটাই হলো আজকে শ্রীফুলিয়া যুব সমাজের উদ্যোগে যারা সুন্নি মাহফিল সাজিয়েছে, আহলে বায়তের মহব্বতে মাহফিল সাজাইছে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? সে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার ভিতরে থাকার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? বাবারা ভাইরা, এবার আসেন, আমাকে বিষয় দিয়েছিল মা ফাতেমার জীবনী। আমি শুধু একটু শানের ইসলাত বোঝাইবার জন্য আবু বকরের
ইতিহাসটা আমি টানলাম। নবীজির মহব্বত, আহলে বায়তের মহব্বত, খাতুনের জান্নাত, আপনারাই বলেন পাক পাঞ্জাতন কয়জনে? 5 জন। সবাই বলেন কয়জনে? নবী, আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? সবাই বলেন কয়জন? 5 জন। ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন। আল্লাহ নবী মুশকিল কুশাম তিনেতে একজন, ওই নামের দুহাই দিলে, ওই নামের দুহাই দিলে দূরে যাই সমন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লোভ করিয়া যতন, ববে আর নাই রে দন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পাক পাঞ্জাতের সদস্য একজন হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু? জি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যবস্থা করেছিলেন আমার আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হলো, কত সাহাবাই কেরাম মা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, আমার নবীজি রাজি হই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল আমার বন্ধু হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও আমি মা ফাতেমার বিয়ে ঠিক করেছি হযরতে আলীর সাথে। সুবহানাল্লাহ বলুন। কার সাথে? হযরতে আলীর সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির মতামত কি? বলে নবী গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আপনি ঠিক করেছেন হযরতে আলীর সাথে। আপনি আল্লাহ যদি ঠিক করে থাকেন, আমি নবীর এখানে কোনো কথা নাই। তবে ফাতেমাকে জিজ্ঞেস করতে হবে ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন না। এই টেকপাড়ার মধ্যে এমন কোনো ভাই আসেনি যে ওনার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ করেছেন? আছে? কথা বলেন। আপনাদের কারো মেয়ের বা বোনের বিয়ে আল্লাহ ব্যবস্থা করেছে, আল্লাহ ঠিক করেছে, এমন কোনো প্রমাণ আছে? নাই বাজান। কেমন আল্লাহ রব্বুল আলামিন জি নবীজির আওলাদকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। নবী বলে, আল্লাহ আমি ফাতেমাকে বলে দিই কি ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী এসে বলে, ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ে ঠিক করেছে হযরতে আলীর সাথে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি ঠিক করে থাকে আমি ফাতেমার কোনো কথা নেই। তবে আমি ফাতেমার একটা কথা হলো, আমার আল্লাহ যে বিয়ে ঠিক করেছে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। বিয়ের মধ্যে কাবিন আসেনি? কথা বলেন আসেনি? এই যুবক বারা, বিয়ের মধ্যে কাবিন দেওয়া লাগেনি? দেন মোহর দেওয়া লাগেনি? না কেমনি বাসর করে যান? এমনি যাওয়া যাবে না। বাসর করে যাইতে হলে আপনার বিবির অনুমতি নিয়ে, আপনার বিবির কিছু না কিছু একটা উপহার দিয়ে, দেন মোহর দিয়ে, কাবিন ঠিক করে দেন মোহর দিয়ে আপনার বিবিকে খুশি করে তারপরে আপনার বিবির বাসর করে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক তো অধিকাংশই জানে না, বিয়ে করতে চায় কিন্তু বউয়ের কি হক, বিবির কি হক, স্বামীর কি হক অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ে যে আল্লাহ ঠিক করেছে, আল্লাহকে বলেন আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে? সুবহানাল্লাহ বলেন না। বিয়ের কাবিন নামাটা কি একটু জানা দরকার আসেনি? থাকবেন তো ইনশাআল্লাহ? কাবিন নামাটা কি হলে একটু আগ্রহ লাগে না? মা ফাতেমার বিয়ের কাবিন নামাটা কি হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীজি ডাক দেবেন, আল্লাহ গো, আমার ফাতেমার বিয়ে যে তুমি ঠিক করেছো, ফাতেমা জানতে চাইছে ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে। আমার আল্লাহ ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন 400 দিরহাম দিব। কয়শত দিরহাম? সবাই বলেন কয়শত দিরহাম? 400 দিরহাম দিব। ফাতেমাকে বলেন, ফাতেমা বিয়ের মধ্যে রাজি আসেনি। আমার নবী আয়েশা ডাক দেখো, ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ের মধ্যে 400 দিরহাম দিবে, তুমি রাজি আছো কিনা? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা 400 দিরহামে রাজি না। সুবহানাল্লাহ বলুন। 400 দিরহামে রাজি না। আমার নবীজি ডাক দেখো, আল্লাহ ফাতেমা তো 400 দিরহামে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা যদি 400 দিরহামে রাজি না থাকে, ফাতেমা বিয়ের কাবিন নামা কি জানতে চায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই ফাতেমা কি চাই। আমার নবী বলে, আল্লাহ তুমি বলো ফাতেমারে কি দিবা? আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু
ও দুস্থ নবী, ও আমার হাবিবুল্লাহ, ও আমার রাহমাতুল লিল আলামিন, আপনার মেয়ে ফাতেমারে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইলাম, ওই জান্নাত থেকে একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি দিবে? একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিব। সুবহানাল্লাহ বলুন না। এই নরসিংদীর জমিনে কারো বিয়ের কাবিননামা আমার আল্লাহ একটা জান্নাতের নাজ নিয়ামত দিছিনি? এ কথা বলেন, দিছিনি? দিছে না? যারা আহলে বায়াত মানে না, পাকে পাঞ্জাতন মানে না, বিশ্বাস করে না, তাদের বিয়ের মধ্যে মনে দিছে, দিছে, তাদের বিয়ের মধ্যে দেয় না, ঠিক না? একটা জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ বলতেছে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিন। লক্ষ্য করুন বাজান, খুব মজার ইতিহাস। নবী বলে ফাতেমা, আপনি কান, ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের নাজ নিয়ামত তোমার বিয়ের মধ্যে দিবে। সুবহানাল্লাহ বলুন না। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে বলে দেন আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি খুশি না। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার নবী কো আল্লাহ, ও মায়েরা আল্লাহ, দয়ার আল্লাহ, আমার ফাতেমা তো একটা জান্নাতের নাজ নিয়ামতে কাবিননামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জান্নাতের নাজ নিয়ামতে যদি ফাতেমা রাজি না থাকে আপনি বলে দেন ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের নাজ নিয়ামত দিব। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ডাক দেয় কই ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাতের নাজ নিয়ামত দিবে। আমার ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও না দুইটাও না জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা যদি দুইটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না থাকে আপনি নবীজি ফাতেমারে বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাত আমি সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সাতটা জাহান্নাম বানাইলাম। নবী গো, আপনি ফাতেমারে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে আটটা জান্নাতের নাজ নিয়ামত দান করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কয়টা জান্নাতের নাজ নিয়ামত? সবাই বলেন কয়টা? আটটা জান্নাতের নাজ নিয়ামত। আপনি আমার নবী আয়েশা বলে ফাতেমা আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাতের নাজ নিয়ামত দিবেন। ফাতেমা দুইটা চোখের পানি ফলায় কান্দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের নাজ নিয়ামতের জন্য আমি ফাতেমা রাজি হই না এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি নবীজি কথা বলেন আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে একটা জান্নাত না দুইটা জান্নাত না আটটা জান্নাতের নাজ নিয়ামত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না, আমি ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি হব না। আমার নবী বা ডাক দেখো আল্লাহ ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে সন্তুষ্ট রাজি হবে না। আমার আল্লাহ ডাক দেখো নবী গো, আটটা জান্নাতের নাজ নিয়ামতে যদি রাজি না হয় আপনি নবী যে ফাতেমারে ভালো করে জিজ্ঞেস করে দেখেন না ফাতেমা কি চায় নাকি ফাতেমা বিয়ে করবে না। আমার আল্লাহ বলে দুস্থ নবীজি আপনি যাবেন মা ফাতেমার কাছে, আমার ফাতেমা কি চাই আমি আল্লাহ রব্বুল আলামিন ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে যা চাইবে আমি আল্লাহ তা দিতে বাধ্য থাকিব, তারপরেও হযরত আলীর সঙ্গে বিয়ে করতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি নবী আপনি জানিয়ে দেন ফাতেমা কি চায়, ফাতেমা যা চাইবে আমি তাই দিতে রাজি। সুবহানাল্লাহ বলুন না। আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রে, আমার টেকপাড়ার মা, আমার পর্দা নিশিন যে সরল অবলা মা বোন আমি সাইফিরা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়েছেন মা,
আপনি টেক পাড়ারও মা, মা ফাতেমাও মা ছিলেন। কথা বলেন বাজান ঠিক কিনা? রে মা, আপনি হলেন গাউসে পাকের মা, আপনি হলেন খাজা বাবার মা, আপনি হলেন আলেম উলামাদের মা। আপনার পেট থেকে যদি একটা আলেম পয়দা হয়, আপনার ভিতর থেকে যদি পেটের ভিতর থেকে যদি একটা আলেম সন্তান জন্ম হয়, একটা আলেমের কারণে আপনার 14 গোষ্ঠী জান্নাতবাসী বানিয়ে নিতে পারে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকে সমাজের মা বোনেরা মা ফাতেমার জীবনী তারা পড়ে না, মা ফাতেমার ইতিহাস পড়ে না, আম্মাজান খাদিজাতুল কুবরার ইতিহাস তারা পড়ে না, আম্মাজান আয়েশা সিদ্দিকার ইতিহাস তারা পড়ে না। আজকে সমাজের বেশিরভাগ মা বোনেরা আছে টিকটক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? টিকটক নিয়ে আছে, স্টার জলসা নিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রে আমার মা, আমার আলোচনাটা আপনার কাছে তিতাও লাগতে পারে, কিচ্ছু করার নাই রে মা। এই জীবনের যদি আপনি 70 বছর 80 বছর 90 বছর যে হায়াত পাইলেন, 80 বছর 70 বছর এটা হলো আপনার পরীক্ষার সেন্টার। এই পরীক্ষার সেন্টারে যদি আপনি আহলে বায়তের মোহব্বত নিয়ে যাইতে পারেন, মা ফাতেমার জিন্দেগি যদি আপনি নসিব করতে পারেন, আপনি যদি অন্তরে হাসিল করতে পারেন, মা ফাতেমার জীবনী পড়ে পড়ে যদি আপনি মা ফাতেমাকে অনুসরণ করে করে যদি আপনি মা ফাতেমা যেরকম পৃথিবীর মধ্যে চলে গিয়েছে ওই সুন্দরভাবে যদি আপনি চলতে পারেন, আমার মা ফাতেমা আপনি নারীকে না নিয়ে জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে মা বোনদের সেই ইতিহাস পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাজান দেখবেন একটা কথা যেহেতু মনে হয়ে গেছে, মা বোনকে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যখন বিয়ে দেই, অনেক মা বোন আছেন দেখবেন বাবার বাড়িতে এসে অনেক বিচার দেয়, অনেক জাতের বিচার দেয়। বাবা কোন ছেলের কাছে বিয়ে দিলা, আমার সাথে ঝগড়া করে মারামারি করে, আমাকে দেখতে পারেন, আমাকে সময় দেয় না, নেশা করে মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়, আমি ওই ছেলের সংসার করতাম না, জামাইয়ের ভাত আমি খাইতাম না। বিচারের কোনো অভাব নাই। কিন্তু আমার এই 23 বছরের জীবনে আমি কোনো মা বোনকে আমার কান দ্বারা শুনছি না, আপনারা শুনছেন কিনা আমি জানি না। আজ পর্যন্ত একটা বিচার আমার মা বোনদের কাছে পাইলাম না যে আমার জামাই সুদ খা, আমি সুদকুরের ঘর করতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাজান? হইতে পারে আপনাদের কাছে তিতা লাগতে পারে, কারণ সুদের যেহেতু বেশি চলাচল হইতেছে, আপনার কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো না লাগলে বাজান কিচ্ছু করার নাই। 8টা জান্নাতের নাজ নেমতে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো দুস্থ নবী গো।